পেশাদারিত্বের অনন্য নজির মিলছে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডে। ঝড় বৃষ্টি ভাঙন সব উপেক্ষা করেই কাজ চলছে 24 ঘন্টা। প্রকল্প পরিচালক জানালেন, প্রস্তুতি পর্বে মূল ভূমিকা রেখেছে কনস্ট্রাকশন ইয়ার্ড। অন্যদিকে এই কর্মযজ্ঞ থেকে নতুন প্রকৌশলীদের অভিজ্ঞতা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। পদ্মা সেতু নিয়ে তৌহিদ হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখবেন দ্বিতীয় পর্বের ছবি তুলেছেন রেজওয়ান বাঁধন। মাওয়া বা জাজিরা, পদ্মার দুতীরে স্টিলের যন্ত্রাংশের ছড়াছড়ি। কোনোটির আকার বেশ ছোট, কোথাও দৈর্ঘ্য ছাড়িয়েছে 200 মিটার। এগুলো তৈরি হচ্ছে কোথায়? উত্তর মিলল পাশের প্রায় 1 কিলোমিটার দীর্ঘ ছাউনির কনস্ট্রাকশন ইয়ার্ডে। এখানেই তৈরি হচ্ছে সেতুর 250 স্টিল পাইপ। এজন্য ফ্যাব্রিকেশন জোনে স্টিল প্লেট নিয়ে ব্যস্ত কর্মীরা। মনিটরে ইনপুট দিচ্ছেন চীনারা, এরপর প্রয়োজন অনুযায়ী বেঁকে যাচ্ছে বিশাল সব ধাতব খণ্ড। পদ্মা সেতুর আগে এমন নজির দেখেনি বাংলাদেশ। একটা শহর মানুষ 500-700 লোক বসবাস করতে গেলে যা লাগে, এটা একটা বিশাল অংশ তারা সেটাই করছে। তাদের নিরাপত্তা জন্য এক জায়গায় আমরা রাখছি। এই জন্য আমরা আগের থেকে প্ল্যান করছি একটা বিশাল জায়গা দিতে হবে, ছড়াই ছিটায় না থাকে। মাওয়া প্রান্তে কনস্ট্রাকশন ইয়ার্ডের কাজ মূলত স্টিলের কাঠামো ঘিরে। এক একটি পাইল তৈরিতে সময় লাগে গড়ে 4 দিন। অন্যদিকে জাজিরা প্রান্তে ব্যস্ততা নদী শাসনের কংক্রিট ব্লক তৈরিতে। তবে ভাঙন নিয়ে ভুগতে হয়েছে দুতীরেই। শেষ পর্যন্ত সেই ঝক্কি ভালোভাবেই সামাল দিয়েছেন কারিগররা। আমি যেন ফিল্ডে গিয়ে আমাকে এগুলো সাইজ করতে না হয়, সব রেডি করে নিয়ে জাস্ট ওখানে গিয়ে ইনস্টল করা। আমাদের ইঞ্জিনিয়াররা যদি এখান থেকে কিছু শিখতে পারে, তাহলে কিন্তু আমাদের কাছে পরবর্তী প্রজেক্টগুলো মনে হবে এত কঠিন মনে হবে না। ওদের মধ্যেই আমরাও পারবো ইনশাল্লাহ। প্রকল্প শেষ হলে কনস্ট্রাকশন ইয়ার্ডের বিশাল জমি ব্যবহার হতে পারে বিনোদন কেন্দ্র নির্মাণে। পদ্মা সেতুর এক একটি কনস্ট্রাকশন ইয়ার্ডে অসাধ্য সাধন হচ্ছে। কয়েক টন ওজনের স্টিলের পাতকে খুব সহজেই বাঁকিয়ে ফেলা কিংবা প্রচণ্ড তাপে গলিয়ে ফেলা দেখলে খুব সহজেই স্পষ্ট হয় চীনা প্রকৌশলীরা কতটা দক্ষ। আর এই সব দেখে নিজেদের অভিজ্ঞতার ঝুড়িও ভারী করে নিচ্ছেন বাংলাদেশি প্রকৌশলী আর শ্রমিকরা। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, মাওয়া, মুন্সিগঞ্জ।